থেকে বড় 50 জন ইউটিউবারকে, আর যে এই কিউবে সব থেকে বেশি সময় থাকবে সে তার সাবস্ক্রাইবারের জন্য $1 মিলিয়ন জিতে নেবে। ইউটিউবের ইতিহাসে এরকম আগে কখনো দেখা যায়নি। ইউটিউবার বিলিয়ন সাবস্ক্রাইবার 1 মিলিয়নের জন্য কম্পিট করছে এবং নিয়মগুলো খুবই সহজ। ক্যামেরাটা নিচের দিকে দেখাও, লাইনটা বন্ধ করো। তাহলে যদি তোমরা লাল লাইনের বাইরে পা রাখো তাহলে তোমরা সাবস্ক্রাইবারদের $1 মিলিয়ন হারাবে। তাই সাবধানে, সবার শেষে যে থাকবে সেই জিতবে। ভাই আমি স্কুইড গেম দেখেছি, ভালো লেগেছে। এটা মনে হচ্ছে সবাই আমাকেই টার্গেট করে আছে। এখানে এখন কেউ কারুর বন্ধু নয়। এই দেখো কত টাকা। সত্যিকারের ডলার। আমার খুব মজা হচ্ছে ভাই। অবশেষে তুমি একটা ভিডিও বানিয়ে নিলে। সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হলো ওই $1 মিলিয়ন পটটার ব্যাপারে। আমাদের মধ্যে তুমি কি অন্য কাউকে সরিয়ে দিয়ে নিজে থাকতে চাইবে? হ্যাঁ, সাবস্ক্রাইবারদের জন্য করতেই পারি। অবশ্যই। না 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 না, ছাড়ো আমাকে। যে তুমি কি জানো তোমার যত বেশি শত্রু হবে তোমার হারার সম্ভাবনা তত বেশি হবে। আরে না না, আমরা তো শুধু মজা করছি। ঠিক, আমরা একটু মজা করছি। ঠিক আছে, ও কিন্তু বাক্সটার পেছনে লুকিয়ে পড়ছে। আমার কিন্তু মনে হয় না এতে ও কোনো সুবিধা পাবে। সব ইউটিউবারদের দেখো ওরা হাসছে আর ভালো সময় কাটাচ্ছে, কিন্তু এই ভিডিওর শেষের দিকে সেটা কিন্তু আর ভিডিওটা সব থেকে বেশি নিষ্ঠুর হতে চলেছে। আই হেট ইউ জিমি। এই ক্রিয়েটরদের কন্টেন্টের কাটথ্রোট তোমরাই প্রথম দেখতে চলেছো, আর প্রথম চ্যালেঞ্জটা শুরু হচ্ছে ঠিক এখন। পর্দাটা সরিয়ে নাও, আমি কিন্তু বলছি তোমরা রেডি নয়। চ্যালেঞ্জ নাম্বার 1 এ তোমরা কিছুক্ষণের জন্য কিউব থেকে বেরোতে পারো আর একটা ফ্রি থ্রো অ্যাটেম্প্ট করতে পারো। আর যদি তোমরা তা করতে পারো তাহলে আমরা তোমাদের একজন সাবস্ক্রাইবারকে বিনামূল্যে সাইবার ট্রাক দেবো, আর তোমরা চ্যালেঞ্জে ফিরে আসার সুযোগও পাবে। কিন্তু যদি তোমরা মিস করে যাও তোমাদের সাবস্ক্রাইবার কিছুই পাবে না আর তুমিও বাদ চলে যাবে। ওরা এতগুলো সাইবার ট্রাক কি করে এক জায়গায় আনলো? এটা খুব রিস্কি। ফ্রি থ্রো খুব সহজ হবে ভাই। হ্যাঁ, খুব সহজ হবে। আমি এখানে থাকতে চাই, তাই এটা আমি করব না। সবাই বোঝার চেষ্টা করছিল যে প্রথম চ্যালেঞ্জে রিস্ক নেওয়া উচিত হবে কিনা, কিন্তু তারপর মার্ক রোবার এটা করলো। জেমি, আমি যাচ্ছি। আমি ফ্রি থ্রো এর জন্য যাচ্ছি। এটা কি হলো? ব্যাকগ্রাউন্ডে একবার সব ইউটিউবারদের দেখো। ভাই এ তো আরো টেনশন হচ্ছে। এ একজন সাবস্ক্রাইবার। তোমার নাম কি? ম্যাথিউ, ওকে হতাশ করো না, তোমাকে কিন্তু এটা করতে হবে। আমার তোমার উপরে বিশ্বাস আছে। সব তোমার উপরে মার্ক। তুমি কি তোমার সবচেয়ে বড় ফ্যানকে সাইবার ট্রাক জেতাবে নাকি দুজনেই এলিমিনেট হয়ে যাবে? আমায় ক্ষমা করে দাও। আরে ঠিক আছে। এটা হতাশাজনক, কিন্তু জিডিয়ান সিদ্ধান্ত নিল যে সে হয়তো আর একটু ভালো করতে পারবে। সাইবার ট্রাক লাইনে আছে। এটা কি হলো? এটা খুব বাজে হলো। এটা কি ছিল? তুমি চেষ্টা করেছিলে? আমার মনে হয় একজন সাবস্ক্রাইবার কমে যাবে। গাইস, এটাই আমার মোমেন্ট। আমি একজন বাস্কেটবল ইউটিউবার। তুমি যদি যাও তাহলে আমিও যাব। ঠিক আছে, আমি যাব। এরপর আমি ছুটবো। আমিও তোমার সঙ্গে যাব। তাহলে এখানে তোমার সব থেকে বড় ফ্যান। আমি এটা দেখতে পারবো না ভাই। জি স্যার, তুমি কি তোমার সব থেকে বড় ফ্যানকে হতাশ করতে চলেছো? সাইবার ট্রাকের জন্য অভিনন্দন, আমরা আরো শট পেয়েছি। থ্যাংক ইউ। সবার ভাগ্য এতটাও ভালো ছিল না। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে সাইবার ট্র্যাক দিতে পারলাম না। আবার দেখা হবে। রাগের ফ্যান কি সাইবার ট্রাক বাড়ি নিয়ে যেতে পারবে নাকি এই চ্যালেঞ্জে আর একটা ক্ষতি হয়ে যাবে? ভাই তুমি পেরেছো। খুব ভালো। ভাই, আই লাভ ইউ। আমিও তোমাকে ভালোবাসি ভাই, আমি ফিরে এলাম। আর তিনজন বড় ইউটিউবার এই চ্যালেঞ্জে হেরে যাবার পরে আর কেউ এটা চেষ্টা করতে চাইলো না, তাই এর মধ্যে নিজেদের গোছাবার সময় দিলাম। ও, তুমি তো প্রো দেখছি। কিন্তু সেটার পরিবর্তে সবাই খুব তাড়াতাড়ি বোর হয়ে গেল। এতটাই বোর যে ওরা বোকামি করে ফেললো। আমি নিগালি এখনো আউট নয়, ও রেড লাইনটা টাচ করেনি। আমরা ফুটেজটা একবার দেখবো, ও কি ওটা টাচ করেছে? ও করেছে। এখনো পর্যন্ত 4 জন ইউটিউবার কিউব ছেড়ে গেছে এবং আরো একজন ইউটিউবারকে পরের চ্যালেঞ্জ শুরু হবার আগে ছেড়ে যেতে হবে। তাই পরের চ্যালেঞ্জ শুরু হবার আগে একজনকে বেরিয়ে যেতে হবে। বাঁচাও। এমন করো না। এই নাও, এগুলো সব ঢুকিয়ে নাও। আমি সবার জন্য বেরিয়ে যেতে চাই, কিন্তু এই জ্যাকেটটাকে আমি নিয়ে যেতে পারবো? অবশ্যই। ঠিক আছে, ও, ঠিক আছে, বাই। বাই। ভিতরে এখনো 45 জন আছে। আমি সেকেন্ড চ্যালেঞ্জের প্রিপারেশন নিতে যাচ্ছি, ফিরে আসবো। আর প্রিপারেশন বলতে আমি বলতে চাইছি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা $1 মিলিয়ন বিশাল স্তূপ। এটা কিন্তু দারুণ। মিস্টার বিস্ট এখন ফ্লোর থেকে টাকাগুলোকে সরাচ্ছে। আমি বুঝতে পারছি না এখন কি বলবো। এখন সমস্ত ডলার পরিষ্কার করা হয়ে গেছে। তোমরা কি সেকেন্ড চ্যালেঞ্জের জন্য রেডি? ঠিক আছে,
সবাই দাঁড়িয়ে পড়ো। ও তোমরা কি লক্ষ্য করেছো মেঝেতে 5টা ডটের গ্রুপ রয়েছে? আর আমি চাই তোমরা সবাই 5 জনের দলে ভাগ হয়ে যাও। আর শুধু তাই নয়, তোমাদের গ্রুপের মধ্যে একজনকে ক্যাপ্টেন হিসেবে বেছে নাও, যে জন্য তাহলে কে ইমিউনিটি পেতে চলেছে। এইটুকুই শুধু বলবো, সবাই দল তৈরি করা শুরু করে দাও। আমাদের 5 জন করে গ্রুপে ভাঙতে হবে, কিন্তু যদি একে অপরের বিরুদ্ধে খেলতে হয় খুব খারাপ লাগবে। আমরা 5 জনের গ্রুপ করে ফেলেছি। আমরা সবাই খুব ওভার থিঙ্কিং করি এবং তাই আমরা সবাই এক গ্রুপে তোমরা হয়েছি। 5 জন তাহলে একটা গ্রুপ হচ্ছ? হ্যাঁ, আমরা ঠিক 5 জন আছে, group তাহলে হচ্ছি। ক্যাপ্টেন কে হচ্ছে? সেটা আমরা ঠিক আমরা করছি decide জিমি। তোমরা কি ক্যাপ্টেন বেছে? আমাকেই Okay. কেন? মার্কাস। মার্কেস? মার্কাসকে বিশ্বাস করাই যায়। ও অনলাইনে সবথেকে বিশ্বস্ত টেক রিভিউয়ার। প্লিজ আমাদের ক্যাপ্টেন বেছে দাও না। এটা তোমাদের ব্যাপার, আমি কিছু বলতে চাইছি না। তোমরা কিভাবে ক্যাপ্টেন চুজ করছো? যেমন ভাবে সবাই করছে। কে? স্কেচ, তুমি কি ওকে বিশ্বাস করো? আমি ওকে বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। লক্ষ্য করছো আমার হেঞ্চম্যানরা প্রত্যেক ক্যাপ্টেনের জন্য একটা করে টেবিল আনছে, আর এই টেবিলগুলো হয়তো একটু পরিচিত লাগতে পারে। এ বাবা, আমি বুঝে গেছি এতে কি আছে। হ্যাঁ, তুমি এদিকটা এসো। ক্যাপ্টেন্স, আমি চাই তোমরা কাপড়টাকে সরিয়ে পরের চ্যালেঞ্জটাকে শুরু করো। তোমাদের সামনে 4টে কুকি আছে। ও মা, প্রত্যেক ক্যাপ্টেনকে এটা ডিসাইড করতে হবে তাদের টিমের কোন ইউটিউবার প্রত্যেকটা কুকি কাটবে। ও মাই গড। আর যদি ওটা ভেঙে যায়, তোমরা এলিমিনেট হয়ে যাবে। না! আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে বলে দিই, যে কুকিগুলো তোমরা পেয়েছো সেগুলো সহজ থেকে প্রায় অসম্ভব হতে চলেছে। নিকো, তোমার কুকি বেছে নেওয়ার সময় হয়েছে। এটা অনেস্টলি আমার জীবনে সব এটা তুলে দেবে। না, এমন করো না। এটা পারো এটা না। সত্যি ঠিক নয়। এটা করো না। আমি স্টার করতে পারবো। এটা করো না নিকো। আমি বারণ করা সত্ত্বেও তুমি এটা আমাকেই দিলে। আমাকে ক্ষমা করে দাও। নিকো, ওর অস্তিত্ব এখন তোমার হাতে। ও মাই গড, নিকো! মাই গড। কিন্তু ক্যাপ্টেনদের হাতে এখনো 8টা আমব্রেলা ছিল। আমি আমব্রেলা মাইকেলকে দেবো। তুমি কি আমব্রেলা দিয়ে শেষ করছো? আমি এটা আমি পারবো। ওকে বিশ্বাস করি। ঠিক আছে, আমাকে আমব্রেলা দিন স্যার। খুব ভালো। আমি টিমের জন্য এটা তুমি করলাম। তাহলে ওকে আমি তোমাকে বিশ্বাস করি। গড স্পিক। Thank you. ও না, তোমার কাছে তাহলে আমব্রেলা। ব্যাড লাক। তুমি পারবে পারবে পারবে। লেক্সি তাহলে আমব্রেলা পেলো। আমি পারবো মনে হচ্ছে। এটা খুবই বাজে হলো। আমাকে ক্ষমা করে দাও। ভাই, পোকিম্যান, আমার তোমার উপর বিশ্বাস আছে। আমি জানি তুমি পারবে, নিশ্চয়ই পারবে। করে দেখাও, সবাইকে দেখিয়ে দাও যে তুমি এটা করতে পারো। টাইমার শুরু করো। ঠিক আছে, যদি তোমরা কার্ভ শেপে না আনতে পারো তাহলে তোমরা সবাই এলিমিনেট হয়ে যাবে। আমি ভেবেছিলাম দলের ক্যাপ্টেন হয়ে আমি আমার দলকে সাহায্য করব, কিন্তু যা দেখা যাচ্ছে আমি চ্যালেঞ্জ থেকে বেরিয়ে এসে দলকে মুশকিলে ফেলে দিয়েছি। গল দিয়েছে। এই টেস্টটা কিন্তু দারুণ। সাবধানে করো, 10 মিনিট অনেকটা সময়। ঠিক এটাই আমি ভেবেছিলাম, কিন্তু অল্প কিছুক্ষণ যাবার পরেই এটা ঘটলো। ইয়েস! খুব ভালো, তুমি কাম অন স্কেচ, তুমি পারবে কিন্তু স্কেচ। সবার কাছে এটা এতটা সহজ। তার কাছে স্টার আর পোকিম্যানের কাছে সবগুলোই কঠিন ছিল। এটা মাঝখান থেকে ভেঙে গেল। ক্ষমা করে দাও আমাকে। পোকিম্যান, আমায় ক্ষমা করে দাও। যেহেতু আমব্রেলা পোকিম্যানকে এলিমিনেট করেছিল এবং বাকিরা সেটা লক্ষ্য করে তাদের আমব্রেলা নিয়ে বেশি সচেতন হয়ে পড়েছিল, করতে হবে, অনেক সময় আছে, ধরে ধরে করো। কিন্তু যাদের কাছে সহজ শেপ ছিল তারা অনেকটাই এগিয়ে গিয়েছিল। রিকুস্টার ইয়েস! আমি পেরেছি। ও মাই গড, আমার টিম তো দারুণ খেলছে। কাম অন, পারবে, তোমরা পারবে। লোগান, এটা কিন্তু সব থেকে বাজে কুকি হতে পারে। ভাই, তুমি আমায় এটা করতে বাধ্য করছো। আমি লো গ্যাং এর জন্য $1 মিলিয়ন জিততে চাই। তোমরা সবাই পারবে। খুব ভালো। আমার হাত কাঁপছে ভাই। এই তো স্কেচ খুব খুব ভালো হচ্ছে। আমার একজন সেপাই ফেল হলো। ও মাই গড, হয়ে গেছে। হয়ে গেছে। হয়ে গেছে। অন্য ছিল। আই হেট ইউ জিমি। ঠিক আছে ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তুমি পারবে, কাম অন স্কেচ। ঠিক আছে। আরে এখানেই তো গন্ডগোলটা হয়ে যায়, বেশিরভাগ জন এখানেই আটকায়। এ বাবা, এটা তোমার জন্য হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার আর কিছু বলার নেই। কি হলো? ও আমাকে ঠকিয়েছে। স্কেচ, তুমি কি ওকে বিশ্বাস করো? আমি ওকে বিশ্বাস করি। আমাকে ক্ষমা করে তুমি দাও। আমাকে সেই সম্মানটা দাওনি যেটা আমি প্রাপ্য ছিলাম। এটা খুব খারাপ হলো। আমি দুঃখিত ভাই। এবং এর সাথে দ্বিতীয় চ্যালেঞ্জে এলিমিনেট হয়ে গেল কলবি এবং রাগস, মাইকেল রিভস, ফেডে, কোনো ব্যাপার না ভাই। ওজি, থ্যাংক ইউ। লেক্সি। আরে কোনো ব্যাপার না। আসল মিলিয়ন হলো যে বন্ধুগুলোর সাথে আজকে আমার দেখা হলো। এটা সত্যিই দারুণ। আমার যাত্রা এখানেই শেষ। Yes, আমরা হারালাম জে ফ্ল্যাট, পোকিম্যান এবং মাটসুকে, এবং সবার শেষে অবশ্যই স্কেচ। খুব ভালো লাগলো। আসার থ্যাংক জন্য ইউ সো ধন্যবাদ। মাচ। তুমি কি ওকে শাস্তি দেবে? আবার দেখা হবে ভাই। ভালো করে খেলো। জন এলিমিনেট হয়ে গেল, তোমরা 34 জন বাকি রয়েছো। কনগ্রাটস। তুমি খুবই বাজে মিস্টার বিস্ট। আমার অনেক কাছের বন্ধুদের তুমি বাদ দিয়ে দিয়েছো।